আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে আমি একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হচ্ছে ব্রয়লার মুরগি ভুনা। তো অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে চান না, গন্ধ পায়, তাই তো আমার এই রেসিপিটা ফলো করবেন। তাহলে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে দেখা গেছে কোনো গন্ধ আসে না। তো এই তো দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই তো ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়েও আবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তো এখন আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিব। তো দেখা গেছে আদা রসুনটা না ভাজলে কাঁচা একটা গন্ধ আসে। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর দিয়ে দেবো এখানে আমি গরম মশলা বাটা। তো আপনারা দেখছেন আমি সব রেসিপিতেই মশলা বেটে খাই। তো এই তো আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তো মশলা বাটা বেটে খাবার খুবই মজা। তো এটা দিয়ে দিলাম একটু সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই তো পানি দিয়ে ভালো করে এখন মশলাটাকেও ভেজে নেব। তো এই তো এখন দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো ব্রয়লার মুরগি যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু ঝাল দিতে হয় বেশি করে। তো এই তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ আমি হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়া। তো দিয়ে এখন মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। তো দেখা গেছে মশলা যত কষাবে তরকারির স্বাদ খুবই মজা হবে। তো এই তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো এখন হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে আমি তো 1 কেজি মুরগির মাংস। তো কেটে ভালো করে ধুয়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখছেন আমি বড় বড় এখানে পিস করেছি, আপনারা চাইলে ছোট পিস করেও নিতে পারেন। তো এত ভালো করে এখন আমি ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব, চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এত পানি দিয়ে দিব। তো যেহেতু ব্রয়লার মুরগি বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে এই যে মুরগিটা ভুনা হয়ে যাবে। তো কেউ কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিলে দেখা গেছে একটা ভালো ফ্লেভার আসে। তো জিরা ফাঁকিটা দিয়েছি সেটা দেখাতে পাই না, স্কিপ হয়ে গেছে। তো এই তো আমার চিকেনের ফাইনাল লুক। তো সবাইকে